তরিকতু কুল্লুহু আদব, তরিকতের সবটুকুনি আদব। এজন্য আমরা বলি হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাবেন, মুর্শিদ ধরবেন। তার কারণ কি? কারণ মুর্শিদ, পীর, তরিকত, তাসাউফ, ইলমুত তাজকিয়া, এটা আপনাকে আদববান বানায়। বুঝলেন না? একজন আলেম, পৃথিবীর সব কিতাব সে পড়েছে, বড় আলেম, হাস্তি আলেম, কিন্তু সে আলেমের মধ্যে কখনো আদব আসবে না। সেই আলেম যদি কোনো হক্কানি অলিয়া বা তার মধ্যে যদি ইলমুত তাসাউফ, ইলমে তাজকিয়া যদি না থাকে, সেই ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ আলেম হতে পারবে না। এর জন্য ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি মান তাফাক্কাহা, দ্বীনের জ্ঞান, নামাজ কিভাবে পড়তে হয়, কুরবানি কিভাবে দিতে হয়, হজ কিভাবে করতে হয়, ইসলামের বিধিবিধানগুলো তারা ঠিকঠাক মতো ভালো করে জেনেছে। ওয়া লাম ইয়াতাসাওয়াফ, তাসাউফ, ইলমে তাজকিয়া, এগুলো তারা শিখে নাই। যার কারণে এগুলো যারা শিখে নাই, যে ব্যক্তির মধ্যে আকল আছে, শরীয়তের জ্ঞান আছে, কিন্তু তাসাউফ নাই, সেই ব্যক্তি হচ্ছে তাফাসসাকা, ফাসিক। ওমান তাসাউফা, যে ব্যক্তি তাসাউফ, ইলমুত তাজকিয়া, তরিকতের জ্ঞান শিখেছে, ওয়ালাম ইয়াতাফাক্কা, নামাজ রোজা শিখে নাই। আমাদের দলে এই দেশের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলেন যে নামাজ রোজার দরকার নাই। বুঝেন নি কথা? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার মধ্যে ইয়াকিন আসে। আপনারা বলেন তো ইয়াকিন মানে কি? বলেন। আমি বলছি, আপনারা বলছেন। আল্লাহ বলছেন ইবাদত করবে ততক্ষণ যতক্ষণ না ইয়াকিন আসে। ইয়াকিন মানে কি? বিশ্বাস। তা আপনার আমার তো বিশ্বাস চলে আসছে, আল্লাহ একজন, রসুল একজন, আছে না নেই? তাহলে আর ইবাদত করার দরকার আছে? দরকার নেই তো। যেহেতু আল্লাহ বলছেন ইয়াকিন চলে আসলে ইবাদত করার দরকার নাই। আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, দিনের শুরুতে আর রাতে তোমরা নামাজ আদায় করবে। তাহলে তো হলোই। একজন ব্যক্তি ফজরের নামাজ পড়লো, এশার নামাজ, মাগরিবের নামাজ পড়লো, 2 ওয়াক্তের নামাজের কথা কোরআনে আছে। 2 ওয়াক্তের নামাজ পড়লেই হয়ে যায়, বাকি নামাজ পড়ার দরকার নেই, কোরআনে আছে। তো এই বিষয়গুলো তখনই মানুষের মধ্যে ঝামেলার সৃষ্টি করে যখন তার মধ্যে ইলিম আছে কিন্তু আদব নাই। যার কাছে ইলমে তাসাউফ আছে কিন্তু ইলমে দ্বীনের জ্ঞান তার মধ্যে নাই, ইমাম মালিক বলেছেন ফাকাত তাজান্দাকা, সে মিথ্যাবাদী, সে জিন্দিক। ওমান জামা বাইনাহুমা, যার মধ্যে দ্বীনের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, মারিফত, ইলমে তাসাউফের জ্ঞানও আছে, ফাকাত তাহাক্কাকা, সেই ব্যক্তি হকের উপরে আছে। সুবহানাল্লাহ।